আজ বিশ্ব রাজনীতিতে উত্তেজনার ঢেউ। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে তীব্র সংঘর্ষের আগুন চলছে। জেনেভায় শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার দ্বিতীয় রাউন্ড। কিন্তু ইসরায়েল সরাসরি বলছে যে কোনো চুক্তিতে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে হবে। ইরান বলছে তারা ন্যায্য ও শান্তিপূর্ণ চুক্তি চায়, কিন্তু চাপ মেনে নেওয়ার পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্র সতর্ক, মধ্যপ্রাচ্য সামরিক প্রস্তুতি আরো তীব্র হচ্ছে। আজকের এই ঘটনা শুধু আলোচনার বিষয় নয়, এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যকে কেঁপে দিয়েছে। প্রত্যেক মুহূর্তে নতুন উত্তেজনা দেখা দিতে পারে। আপনি যদি জানতে চান এই উত্তেজনা কোথায় পৌঁছাবে এবং এর প্রভাব কি হতে পারে, আজকের এই ভিডিওতে থাকুন। আমরা বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল সন্ধ্যায় জেনেভায় আব্বাস আরাকচি ও রাফায়েল গ্রোসি সহ আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএই প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দ্বিতীয় রাউন্ডের ইরানের যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা নিয়ে আলোচনা করা হয়েছে। আরাকচি জানিয়েছেন তিনি ন্যায্য ও সমান অধিকার ভিত্তিক একটি চুক্তি অর্জনের পরিকল্পনা নিয়েই জেনেভায় আছেন, তবে কোনো চাপের সামনে আত্মসমর্পণের কোনো ইচ্ছা নেই এবং আলোচনায় ইরানের নিহত স্বার্থের প্রতি দৃঢ় অবস্থান বজায় থাকবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকারী ইরানের বিরোধিতা ও পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রয়োগের দাবিকে সামনে রেখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে, যেখানে ইরান শাস্তি, উদ্ধার ও আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে সীমিত আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো পারমাণবিক চুক্তি শুধুমাত্র ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করলেই হবে না, ইরানের পুরো পরমাণু অবকাঠামো ধ্বংস করতে হবে। তিনি আরো বলেন, চলতি আলোচনা তা না হলে কোনো আসল সমাধান হবে না। এই অবস্থায় ইরান মেজর সামরিক মহড়া শুরু করেছে, বিশেষ করে স্টেট অফ হরমুজ নৌ অনুশীলন, যা এই অঞ্চলকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য মার্গ হিসেবে বিবেচনা করা হয়। এই মহড়া দেখাচ্ছে ইরান কিভাবে সমুদ্রপথে কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় এবং সম্ভাব্য কোন সামরিক উত্তেজনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চাইছে। এদিকে পশ্চিম নেতৃত্বাধীন আইএইএ উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্বেগ রয়েছে যে কিছু পরিমাণ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সদস্যর হিসাব এখনো অনুপস্থিত, বিশেষ করে ইরানের নাতানাজ, ফারউ ও ইস্পাহান অঞ্চল ঘটনায় পরমাণু সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় অতিরিক্ত নিরীক্ষার প্রয়োজন আছে। অনেক পর্যবেক্ষক মনে করেন যে ইরানের এই সহযোগিতা রাশিয়া, চীন ও অন্যান্য শক্তিশালী পৃষ্ঠপোষক দেশের সাথে সম্পর্কগুলোর প্রভাবও রয়েছে। ইরান পূর্ব থেকে বলে আসছে যে তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই আছে, যা আন্তর্জাতিক আইন এবং নন প্রলিফারেশন চুক্তির অধীনে থাকতে হবে। চুক্তি আলোচনার এই পর্যায়ে আমেরিকান ও পশ্চিমা নেতারাও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তার রাজনৈতিক প্রভাবের বিষয়টিও আলোচনার অংশে আনতে চাইছে, যা ইরান আত্মরক্ষা ও অঞ্চলীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে মনে করে এবং সেই বিষয়টি আলোচনায় বাহিরে রাখতে চায়। এই শহরতলিক ইশতেহারে বলা হয়েছে যে ইরান যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে কিছু ছাড় বা বেইমানি শক্তি পেতে পারে, সেক্ষেত্রে তারা তাদের পারমাণবিক পরিকল্পনা সীমাবদ্ধ করবে। এটি ইরানি উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাগত রাভানজি জানিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে যদি আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না আসে, এমনটাই দুজনের মার্কিন কর্মকর্তা উল্লেখ করেছেন। ইসরায়েলও এই পরিস্থিতি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর কৌশলগত সহযোগিতা চায় এবং ইরানের ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষমতা ও হুড প্রকল্পকে আলোচনার সারণীতে টেনে আনতে চাপ দিচ্ছে। এই মুহূর্তে জেনেভায় বসা এই আলোচনার দ্বিতীয় রাউন্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেছে ন্যায্য ও সমান অধিকার ভিত্তিক চুক্তি খোলার জন্য, তবে ইরান চাপের সামনে সমর্পণ করতে রাজি নয় এমন জোর দাবি করেছেন আরাকচি। ইরানের এই অবস্থানই আলোচনার টেবিলে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ,
নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অস্ত্র সামরিক সক্ষমতা সম্পর্কিত রাজনৈতিক আরো জটিল করে তুলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে যদি উভয় পক্ষের অবস্থান স্থির থাকে তাহলে এই আলোচনার কোনো বড় চুক্তি হতে অসম্ভব এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বৃদ্ধি পাবে। যদি ইরান মার্কিন ইকোনমিক চাপের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন, কিন্তু তারা নিজেদের অস্তিত্বহীন কোনো চুক্তিতে দেওয়া যাবে না এমন কঠিন বার্তা দিয়েছেন ইরানীয় উপপররাষ্ট্রমন্ত্রী। এই রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। স্টেট অফ হরমুজ যে নৌ মহারাজ চলছে তা জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক তেল বাজারে স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে। আজকের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শুধু আলোচনার বিষয় নয়, ইরান, ইসরায়েল এবং আমেরিকার প্রতিটি পদক্ষেপে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠছে। এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত বড় আকারে সংঘাতের সূত্রপাত করতে পারে। আমরা দেখছি জেনেভায় বসা আলোচনার শর্তগুলো খুবই কঠিন। ইরান তাদের ন্যায্য স্বার্থ রক্ষা করতে চায়, কিন্তু ইসরায়েল সরাসরি পুরো পরমাণু অবকাঠামো ধ্বংসের দাবি করছে। যুক্তরাষ্ট্র চাপের মধ্যে কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিটি মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে এবং এই পরিবর্তন সরাসরি বিশ্ব রাজনীতি ধাক্কা দেবে। কেনই বা আজকের সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তার ভারসাম্যকেও প্রভাবিত করবে। একের পর এক ঘোষণা, সামরিক মহড়া এবং কূটনৈতিক টানাপোড়েন আমাদের দেখাচ্ছে এখানেই উত্তেজনার মূল কেন্দ্র। আপনি চাইলে এই পরিস্থিতি আরো বিশদভাবে জানার সুযোগ পাবেন, কারণ প্রতিটি নতুন পদক্ষেপ নতুন চমক নিয়ে আসে। পরবর্তী মুহূর্তে কি ঘটতে যাচ্ছে, ইরান কি ন্যায্য চুক্তি করতে রাজি হবে, নাকি চাপ ও ইসরায়েলের হুমকির মধ্যে কোনো নতুন সংঘাত সৃষ্টি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি কৌশলগত পদক্ষেপ পরিবর্তন করবে নাকি স্থিতি বজায় রাখবে? এইসব প্রশ্নের উত্তর এবং আরো গভীর বিশ্লেষণ আমরা নিয়ে আসব আগামী বা পরবর্তী ভিডিওতে। সুতরাং চোখ রাখুন, পরবর্তী আপডেট মিস করবেন না। প্রতিটি মুহূর্তে পরিবর্তন ঘটছে এবং আমরা আপনাদের সাথে থাকবো সেই প্রতিটি খবরে। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন চমক এবং গভীর বিশ্লেষণের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।